প্রচলিত আছে যে শ্রাবণ মাসে নিরামিষ খেলে পুণ্য অর্জন হয়, আরও অনেক কিছু। আর বৈজ্ঞানিক হিসাবে তো আরও অনেক কারণ আছে। আমি খুব মানে সম্প্রতি আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানছিলাম যে বৈজ্ঞানিক হিসাবে কী কী কারণ আছে। সেখানে অনেক কিছু বলা হয়েছে। তার মধ্যে একটা কারণ আছে যে এই সময় মানে এই সমস্ত মাংসাশী ভোজন করলে এই সমস্ত প্রাণীরা লুপ্ত হয়ে যেতে পারে, তাদের লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই কারণে এই সময় এই প্রাণীদের না খাওয়াটাই ভালো। আরও অনেক কারণ আছে যুক্তিযুক্ত, যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না, আর আমি হয়তো অত জানিও না। রিসার্চ করলে হয়তো অনেক কিছু জানাই যাবে। সে যাই হোক, তো মেন কথা হচ্ছে এই পৃথিবীতে ভারসাম্য যাতে বজায় থাকে সেই কারণে আমাদের প্রাণীদের খাবার আর কি হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তৃণভোজী হিসাবে, মাংসাশী হিসাবে, মানে যারা সবজি গাছপালা এরকম শাকসবজি খায়, কিছু মানুষ তো খায় এরকম নির্ভরশীল আছে যারা মাছ মাংস পেঁয়াজ রসুন একদমই ছোঁয় না। আবার কিছু মানুষ আছে যারা মাছ মাংসের ওপরই বেশি নির্ভরশীল। হ্যাঁ, তো এরা হিসাবেই জন্তুরাও রয়েছে, জীবজন্তু রয়েছে যারা গাছপালার ওপর নির্ভরশীল। আবার কিছু আছে যারা ছোটোখাটো শিকার করে খাবার দাবার করে, মানে খায়, তাদের জীবনযাপন করে। যাই হোক, যাতে পৃথিবীতে খাবার দাবারের অভাব না থাকে, প্রত্যেকটা প্রাণী তারা নিজের মতো করে বাঁচতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন মানুষ এত খাদ্যরসিক হয়ে গেছে যে কথায় কথায় তারা মাছ মাংস মানে এতটাই বেশি করছে, যে কোনো অনুষ্ঠান বলো, যে কোনো কাজে বলো, এইসব ছাড়া যেন তাদের দিনই চলে না। যার কারণে এইসব ভারসাম্য ডিসব্যালেন্স হচ্ছে, মানে ভারসাম্য বজায় থাকছে না। প্রাণীদের ওপর অনেক টর্চার হচ্ছে, অনেক রকমভাবে নানা রকম মানে অবৈধভাবে অনেক কিছু হচ্ছে যেগুলো করা উচিত না। তাই যাতে মানুষ খেয়ে পড়ে থাকতে পারে, আমি কারোর খাবারের উপর কোনো কিছু প্রতিবাদ করছি না বা কিছু বলছি না। যার যেটা খাবার, যে যেটা খেতে ভালোবাসে অবশ্যই খাক, কিন্তু বুঝে সুঝে, যাতে নিজেদের খাবারের জন্য অন্য কাউকে কষ্ট না পেতে হয়, কষ্ট না দিতে হয়। আর এতটাও না প্রাণীদের উপর অত্যাচার করা হয় যাতে মানে আমাদের খাওয়ার জন্য তো তাদের জীবনটা চলে যাচ্ছে, তো সেটা একটু নজর রাখাটা দরকার না? এটাই, তাই জন্যই তো মানুষ আমরা, যাতে আমাদের বোধ বুদ্ধি আছে, আমরা সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারি। তা আমাদের মধ্যে যদি সেই মায়া দয়া মমতাটাই যদি চলে যায়, হ্যাঁ, নিজেদের স্বার্থে, নিজেদের পেট ভরার কারণে, নিজেদের আনন্দের কারণে যদি আমরা নিষ্পাপ নির্দোষ পশুদের ওপর পাখিদের ওপর অত্যাচার করি, সেটা তো ঠিক না। সেটা একটু বুঝে সুঝে করা উচিত। যতটা মানে মায়া মমতা রেখে এগুলো করা যায় ততটাই করা উচিত। ব্যাস এটুকুনি বলতে চাই। কারণ আমাদেরকে খেতে কেউ বারণ করেনি, আর এটাও বলা হয়নি যে কেউ মাছ মাংস খেলে ঠাকুর পুজো করতে পারবে না, ভক্ত হতে পারবে না, পুণ্য অর্জন হবে না। সেরকম কোনো মানা নেই, বিধি নিষেধ নেই। হ্যাঁ, তবে ভগবান তো আর মাছ মাংস খান না। আমরা এটাই জানি যে তাদের যখন পুজোর কথা হয় তখন তাদের পুজোতে মাছ মাংস তো ছেড়েই দাও, পেঁয়াজ রসুনও হয় না। হ্যাঁ, অনেক জায়গা আছে যেখানে হয়তো তারা তুলেছেন বা ঠাকুরের কোনো নির্দেশ কোনোভাবে আছে যেখানে মাছ মাংস হয়, সেটা ব্যতিক্রম। যাই হোক, তো সেই কারণে ঠিক আছে, সব কিছু ব্যালেন্স করে চলাটাই উচিত। তাই যতটা পারা যায় এর থেকে দূরে থাকলে বেটারই হয়, যাতে নির্দোষ পশু পাখিগুলোকে কষ্ট না পেতে হয় আমাদের খাওয়ার জন্য, আমাদের খাদ্য রসিকতার জন্য। থ্যাংক ইউ।